নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফল দিয়ে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটি কিন্তু এগিয়ে নিয়ে যাবেন। আমি আজকে এসেছি 19 তারিখ থেকে 25 তারিখ, মানে 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত কেমন যাবে এই 12টি রাশির তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। প্রথমে আমি তাহলে এই সপ্তাহে কোন গ্রহগুলোর কোন রাশিতে অবস্থান করছে আমি দেখে নেওয়ার চেষ্টা করি। ধনুতে বুধ, কুম্ভে শুক্র, কর্কটে বক্রী মঙ্গল, বৃষে বক্রী বৃহস্পতি, মীনে রাহু, কন্যায় কেতু, মকরে রবি ও সিংহে চন্দ্র। তাহলে শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন, এই সপ্তাহে কিন্তু আপনাদের কাছে দূরে কোথাও ঘুরতে যেতে মন চাইবে। যদি সেই সুযোগ থাকে, চলে আসে, তাহলে কিন্তু সেটা গ্রহণ করুন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই। দাম্পত্য ভাব যেটা, সেটা কিন্তু যথেষ্টই শুভ, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিং যে ব্যাপারটা আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কর্মস্থলে কিন্তু আপনার এ সপ্তাহে বাড়ি থেকে কোথাও দূরে যেতে হতে পারে, মানে কর্মের জন্য, মানে অফিসের কাজের জন্য বা চাকরির জন্য আপনার কিন্তু বাড়ি থেকে কোথাও দূরে গিয়ে সেটা সাময়িকভাবে যেতে হতে পারে। তবে এই সপ্তাহে কিন্তু আপনার কাজের জায়গায় একটা পদোন্নতি আছে, উন্নতি যোগ আছে, শ্রীবৃদ্ধি যোগ আছে। যদি আপনি সেটা করেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। ফিনান্সের মানে অর্থের দিকটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার না। অর্থের জায়গাটা কিন্তু যথেষ্ট সাউন্ড এবং প্রুফ, মানে সুন্দর, কোনো অসুবিধা নেই। তবে দাম্পত্য ভাব শুভ আছে, আমি আগেই বলেছি। দাম্পত্য ভাব ভালো থাকলেও পরিবারের আরও যারা সদস্য আছে তাদের সঙ্গে কিন্তু আপনার এই সপ্তাহে একটু মন বুঝে চলতে হবে, একটু যত্ন নিতে হবে। কে কি বলতে চায়, কে কি শুনতে চায়, সেটা বুঝে আপনার কিন্তু সেই অনুযায়ী একটা ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সবার মন বুঝে চলুন। কি বলতে চায়, কি করতে চায় বুঝে আপনি সিদ্ধান্ত নিন। ভালো দিন 19, 20 এবং 21। এবারে আসছি বৃষরাশি বিষয়ে। বৃষরাশির জাতক জাতিকারা যারা নাকি বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহটা ভালো। বিজনেসের জায়গাটা কিন্তু আপনাকে একটু ফলো করতে হবে, যে কোনো অন্যরকম দিকে টার্ন না নেয়। যদি আপনি সেটা ঠিকমতো মেনটেন করে চলেন, ব্যবসার দিকে ঠিকমতো নজর দেন, তাহলে কিন্তু বিজনেসের জায়গায় কোনো সমস্যা নেই। অর্থের জায়গাটা কিন্তু ভালো, যথেষ্টই ভালো। অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু চাকরি নিয়ে খুব একটা সমস্যা নেই, গতানুগতিক। তবে যদি কাজের জায়গাটা আপনি একটু বিশেষ করে মন দেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে। এই সপ্তাহে কিন্তু কোনো বাইরে কোনো লোকজনের সঙ্গে কিন্তু এমন কোনো বিষয় নিয়ে যেটা নাকি বিতর্ক বিবাদ হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনার এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। আর না হলে শুধু কিন্তু তার থেকে কিন্তু আপনার একটা বদনাম প্রাপ্তির যোগ আছে। দাম্পত্যের জায়গাটা খুব একটা সমস্যা নেই, দাম্পত্যের জায়গাটা যথেষ্টই ভালো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো থাকবে। পড়াশোনা যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অতীব শুভফল লাভ করবেন। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 19, 20 এবং 21। এবার আসছে মিথুন রাশি প্রসঙ্গে। মিথুন রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহটা কিন্তু আপনাদের একটু হেলথ ইস্যু আছে, একটু শরীরের খেয়াল রেখে চলবেন, তাহলে কিন্তু সমস্যা থাকবে না। দাম্পত্য ভাবটাও কিন্তু অম্লমধুর অ্যাজ ইউজুয়াল যেমন চলছে সেরকম চলবে। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বাইরের কোনো আলাপ আলোচনার বিষয়ে আপনাদেরকে বলা হচ্ছে একটু সতর্ক থাকতে। অন্য কোনো বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে, যাতে কিন্তু ভুল বোঝাবুঝির ব্যাপারটা না বৃদ্ধি পায়। যদি বিগত দিনে কোনো আপনাদের বাড়ি, জমি, জায়গা, গাড়ি এসব নিয়ে কোনো ডিসপুট বা প্রপার্টির জড়িত এই ধরনের কোনো বিষয়ের সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু এ সপ্তাহে কিন্তু সেই সমস্যাটা কিন্তু অনেকটাই সমাধান হবে। তবে একটা কথা বলছি, সবসময় নিজের কাজে মন দিন, নিজের ভালো বুঝুন। অন্যভাবে বিনা কারণে কিন্তু অন্যের দোষ ত্রুটি খুঁজতে যাবেন না। অন্যের ভুলভ্রান্তি ধরতে গিয়ে কিন্তু আপনি নিজেই অপদস্থ হয়ে যেতে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনার একটা মানসিক টেনশন থাকবে। আপনাদের মানসিক টেনশনটা বর্জন করতে হবে, তাহলে সুস্থ থাকতে পারবেন আপনি। আপনাদের জন্য ভালো দিন 20, 21 এবং 22। এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহটা বলা হচ্ছে কাজের জায়গাটা, অফিসে বা নিজের কর্মের জায়গাটা কিন্তু একটু ঠিকভাবে মন দিয়ে কাজ করুন। একটু খেয়াল রাখুন আপনার বস কি চাইছে, আপনার জুনিয়র যদি কোনো অধস্তন কর্মী থেকে থাকে তারা কি চাইছে, সেই বুঝে কিন্তু আপনি কাজের জায়গাটা মন দিন। আর না হলে কিন্তু আননেসেসারি, মানে অপ্রয়োজনীয়ভাবে কিন্তু আপনার কর্মস্থলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং তার থেকে কিন্তু আপনার সমস্যা বাড়বে। আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক উত্তেজনার একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা করছেন স্বনিযুক্ত প্রকল্পে, তাদের কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা কম। ফিনান্সের সাইডটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, ফিনান্সের জায়গাটা যথেষ্টই ভালো। এবং যারা স্বনিযুক্তি প্রজেক্টের সঙ্গে যুক্ত, মানে নিজের কাজ নিজে করছেন, মানে ডক্টর, উকিল, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু সপ্তাহের শেষ দিকটা কিন্তু যথেষ্টই ভালো যাবে। দাম্পত্য ভাব শুভ, ওইটা নিয়ে কোনো চাপের ব্যাপার নেই। ভালো দিন 22, 23 এবং 24। এবার আসছি সিংহ রাশি প্রসঙ্গে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কোনো সমস্যা, যেটা নাকি আপনি সমস্যার মধ্যে আছেন দীর্ঘদিন ধরে,
এই সপ্তাহে কিন্তু সেটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন। সেই সমস্যা মুক্তি কিন্তু যথেষ্টই যোগ আছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক একটা উত্তেজনা কাজ করবে। এই মানসিক উত্তেজনা কিন্তু বর্জন করতে হবে, নাহলে কাজের জায়গায় কিন্তু আপনি ডিস্টার্বে পড়বেন। আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে কথাগুলো মানুষ শুনতে চায় না সেই কথাগুলো আপনি বলবেন না। মানে অপ্রিয় বাক্য, যেটা শুনতে খারাপ লাগে সেরকম বাক্য যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে। আপনাদের কাজের জায়গাটা কিন্তু কিছু হালকা সমস্যা আছে, সেটা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনি স্মুথলি রান করবেন। দাম্পত্য ভাব মোটামুটি এক প্রকার শুভ। মানসিক উত্তেজনা থাকলে সেটা কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলে আপনি ভালো থাকবেন। আর এ সপ্তাহে তো অর্থগম ভালো আমি আগেই বলেছি, তবে শুধু অর্থগম ভালো বলা কম বলা হবে। এই ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু আপনার একাধিক সোর্স থেকে কিন্তু একটা আয়ের সুযোগ থেকে যাচ্ছে। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। সিজনাল ডিজিজ থেকে কিন্তু সাবধান, ঠান্ডা পড়েছে, একটু সাবধানে থাকবেন। ভালো দিন 20, 21 এবং 22। এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে। নিজের ভুল নিজে বুঝতে শিখুন। নিজের ভুল সঠিকভাবে নিজে ধরুন এবং সেই অনুযায়ী চলুন। লাগাম ছাড়া উত্তেজনা বসে কিন্তু আপনার নিজের কিন্তু এ সপ্তাহে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আপনার চারপাশ পরিমণ্ডল বা অফিস কাছারির মধ্যে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা ডিস্টার্ব যোগ আছে। সেটা যদি আপনি সতর্ক না হন তাহলে কিন্তু নিজের সমস্যা নিজে ডেকে আনবেন এবং তার থেকে কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, তার ফলে কিন্তু অহেতুক শুধু কারণে কিন্তু আপনার শত্রু সংখ্যা এ সপ্তাহটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য যে বিষয়টা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এ সপ্তাহে কিন্তু একটু হালকা টানাপোড়েন তৈরি হতে পারে। একটু খেয়াল রাখবেন যাতে স্বামী স্ত্রীর মধ্যে যে বিষয়টা কাজ করে একটা মধুর ভালোবাসার সম্পর্ক সেটা বজায় রাখার। অর্থের দিক কিন্তু সেই অর্থে কিন্তু সমস্যা নেই, কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু সমস্যা না থাকলেও এই সপ্তাহে কিন্তু আপনার ব্যয়ের জায়গাটা বেশি আছে, অর্থাৎ খরচের বহরটা বাড়বে। সুতরাং খরচাটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করুন, খরচা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু আপনার সঞ্চয়ে হাত পড়বে। সুতরাং এই ব্যাপারটা মাথায় রাখবেন। যারা বিজনেস করছেন এবং অফিসের স্টাফ তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালো বলা যায় একরকম। এবার আসবো তুলা রাশি প্রসঙ্গে। তুলা রাশি জাতকাদিকাতে কিন্তু এ সপ্তাহে একটু সমস্যা তৈরি হতে পারে সামাজিক পরিমণ্ডলের মধ্যে। সেই পরিমণ্ডলের মধ্যে আপনি সমস্যায় পড়তে পারেন এবং এ সপ্তাহে কিন্তু আপনার পরিচিত কোনো জ্ঞানী মানুষ বা কোনো গুণীজন তার সাহচর্যে কিন্তু আপনি সেই সমস্যা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকছে। যদি মনে করেন এই সপ্তাহটায় কিন্তু আপনি বিজনেসের ক্ষেত্রে একটু ইনভেস্ট করবেন তাহলে বলা হচ্ছে এই কথাটাই, ইনভেস্ট আপনি করুন, কিন্তু চোখ কান খোলা রেখে কিন্তু আপনাকে ইনভেস্টটা করতে হবে, নাহলে কিন্তু এই সপ্তাহে ইনভেস্টের ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে গিয়ে কিন্তু বিড়ম্বনায় পড়ে যেতে পারেন। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে তো বললামই এই কথা, এবং ব্যবসার জায়গাটা কিন্তু একটু মন্থর গতি লাভ করবে। তবে কারো কোনো পরামর্শে কোনো কাজ কিন্তু করার আগে 4 বার কেন 7 বার ভাববেন, আর নাহলে কিন্তু তার পরামর্শের দ্বারা কিন্তু আপনি ঠকে যেতে পারেন। আপনাদের জন্য ভালো দিন 20, 21 এবং 22। আসছে বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশির জাতকাদিকাতে কিন্তু এ সপ্তাহটা দাম্পত্যের জায়গাটা মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্ক তার মধ্যে একটু শীতলতা আসতে পারে। একটা শুধু ঝুটপুট কারণে, বিনা কারণে, তুচ্ছা কারণে কিন্তু রাগারাগি, জেদায়াদি এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং সংসারের মধ্যে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে শান্তি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু সব কাজটাই বিগড়ে যাবে। এই সপ্তাহে কিন্তু আপনার চাকরির জায়গা বা ব্যবসার জায়গায় কিন্তু কম বেশি উন্নতি যোগটা আছে। আর্থিক জায়গাটা যথেষ্ট স্ট্রং, অর্থ নিয়ে দুশ্চিন্তা সেই অর্থে কোনো অবকাশ নেই। তবে নিজের কোনো ভুল বক্তব্যের জন্য কিন্তু আপনার বাড়িতে বা আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে কিন্তু আপনার একটা ঝগড়া, একটা অশান্তি, মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে। সুতরাং নিজের যে আচরণ সেই জায়গাটা সঠিকভাবে মন দিয়ে কাজ করুন, তাহলে কিন্তু বিড়ম্বনা আপনার বাড়ছে না। তবে আর্থিক দিকটা শুভ থাকলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহের শেষ দিকটায় কিন্তু একটু খরচের বহরটা বেড়ে যাবে। সুতরাং এই খরচের ব্যাপারটা আগের থেকে জেনে যাচ্ছেন, লাগাম দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনি ভালো থাকবেন। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 22, 23 এবং 24। এবার আসছি ধনু রাশি প্রসঙ্গে। ধনু রাশির জাতকাদিকাদের দাম্পত্য জায়গাটা মোটামুটি একরকম থাকবে, খুব একটা ডিস্টার্বের কিছু নেই। তবে ধনু রাশির জাতকাদিকাতে কিন্তু এই সপ্তাহে কিন্তু বড় কোনো অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠানে কিন্তু একটা যুক্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে যদি যুক্ত হতে চান বা সুযোগ আসে অবশ্যই যুক্ত হন। তবে এটা বলা হচ্ছে এটাই সঙ্গে, যেখানে নাকি অনেক মানুষের গ্যাদারিং হবে সেরকম জায়গাটায় কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কেন ভুল ত্রুটি কোনো ভুল বলার জন্য কিন্তু আপনাদের সেক্ষেত্রে একটু বিড়ম্বনা করতে হতে পারে। সুতরাং ভুল বাক্য কিন্তু বলা যাবে না, একটু চোখ কান খেলে রেখে কিন্তু চলতে হবে। সিজনাল ডিজিজ হতে পারে, যেহেতু শীতকাল ঠান্ডা পড়েছে, সর্দি কাশি, পেটে কোনো সমস্যা আসতেই পারে, সেই জায়গাটাকে একটু সতর্ক থাকবেন, ঠিকভাবে চলাফেরা করুন, খাবার দাবারের দিকে মন দিন, বুঝে খান। যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো। আপনাদের জন্য কিন্তু ভালো দিন হচ্ছে 18, 19 এবং 20। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশির স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই। মকর রাশির স্বাস্থ্য জায়গাটা যথেষ্টই ভালো, সুন্দর থাকবে। তবে এই সপ্তাহে কিন্তু আপনার সন্তানের কিন্তু হেলথ ইস্যু কিছু থাকতে পারে, এটা নিয়ে একটু কশাস থাকবেন যাতে কোনো প্রবলেম না হয়।
ফিনান্স মানে অর্থের জায়গাটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই, অর্থের জায়গাটা যথেষ্টই ভালো। তবে পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলা হচ্ছে বিজনেসের জায়গাটা কিন্তু আপনি নজর দিন, ঠিকমতো খেয়াল রাখুন কি হচ্ছে কি হতে চলেছে, তাহলে ভালো থাকবেন। যদি এইসব সমস্ত কিন্তু সত্ত্বেও আপনার কিন্তু ফাইন্যান্সের জায়গাটা যথেষ্ট স্ট্রং, অর্থের জায়গাটা যথেষ্টই ভালো। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ডিস্টার্বের কিছু নিয়ে আগেই বলেছি। তবে এই সপ্তাহে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ আপনাদের যারা শত্রু মানে এনিমি আছে, আপনার অপোজিটে যারা আছে তারা কিন্তু একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে। যদিও তা সত্ত্বেও তারা কিন্তু পেরে উঠবে না, আপনার কাছে পরাজিতই হবে। তাও আপনি সতর্ক থাকবেন। আপনাদের জন্য ভালো দিন 19, 20 এবং 21। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে চলাফেরা একটু সাবধানতা অবলম্বন করবেন, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। ঘরে বাইরে যেখানে যান সেখানে কিন্তু একটা আঘাতপ্রাপ্তির যোগ আছে। সুতরাং গাড়ি যদি ড্রাইভিং করেন বা বাইক চালান সেক্ষেত্রে বলা হচ্ছে সাবধানতা অবলম্বন করতে। শারীরিক সমস্যা কিন্তু আপনাকে ভোগান্তি দেবে। এই সপ্তাহে বলা হচ্ছে যে আপনার ক্ষেত্রে কিন্তু আয়ের থেকে ব্যয়ের প্রলোভনটা বেশি আসবে। সুতরাং হুটহাট উল্টোপাল্টা খরচা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু তাহলে আপনি আর্থিক সমস্যার মধ্যে পড়বেন। আয় বুঝে ব্যয় করুন। দাম্পত্য সমস্যা বিগত দিনে যদি কিছু থেকে থাকে হালকার ওপরে, সেটা কিন্তু এই সপ্তাহে কিন্তু অনেকটাই কেটে যাবে। অর্থাৎ বাড়িতে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, দাম্পত্য ফিল গুড এরকম একটা অনুভব হবে, ভালো থাকবেন আপনি। দীর্ঘদিন ধরে কোনো কিছু চিন্তাভাবনা করছেন যেটা সেটা প্রাপ্তি হচ্ছে না, এই সপ্তাহে কিন্তু আপনার সেই প্রাপ্তিযোগটা কিন্তু পূর্ণ হতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আমি আগেই বলেছি। ভালো দিন 20, 21 এবং 22। এবার আসি সর্বশেষ আসি মীন রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা কিন্তু মাইন্ড ঠিক রাখুন, মানসিক জায়গাটা সেখানে কিন্তু অস্থিরতা চিত্তচঞ্চল কিন্তু একটা চান্স থেকেই আছে। সেরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু আপনি ঈশ্বর আরাধনা করতে পারেন, মন্দির যেতে পারেন, ধর্মীয় বই পড়তে পারেন, টিভিতে ধর্মীয় চ্যানেল আপনি দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। কারণ পরিবারের যে জায়গাটা সেখানে কিন্তু এ সপ্তাহে কিন্তু যথেষ্ট মতপার্থক্য মানে একটা গন্ডগোল, একটা ভুল বোঝাবুঝি হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। বাড়িতে সম্পত্তি, গাড়ি বাড়ি 4 চাকা বা এই ধরনের কোনো জিনিসটাই কিন্তু বাড়ির লোকের সঙ্গে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদেরকে বলা হচ্ছে কিন্তু আপনারাও আয় বুঝে ব্যয় করুন। সেই সামঞ্জস্য না রাখলে কিন্তু শেষের দিকে কিন্তু আপনার সেভিংসের জায়গাটা সেটা কিন্তু হাত পড়তে পারে। অর্থাৎ আয়ের থেকে আপনার এ সপ্তাহে কিন্তু ব্যয়ের পরিমাণটা বেশি। স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অর্থের জায়গাটা কিন্তু এত কিছু সত্ত্বেও কিন্তু অর্থের জায়গাটা ভালো, কিন্তু যে বললাম ব্যয়ের যোগটা আছে, এটা একটু আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। বিজনেসের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, হুটাহুট কিন্তু কোনো ইনভেস্ট করা যাবে না। চাকরির জায়গাটা কিন্তু মোটামুটি এক প্রকার শুভ। তাহলে এই ছিল মীন রাশি। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 22, 23 এবং 24। ধন্যবাদ বন্ধুরা। এই ছিল 12টি রাশি 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কেমন যাবে আমি আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।